হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকেও আমি নিজের ভয়েসে ভিডিওটা করছি। সকালবেলা জানলাটা খুলেই দেখতে পেলাম এই দুজন অতিথি গাছের মধ্যে ডাকছে। তারপরে তো বিছানা টিছানা উঠিয়ে নিয়ে পোস্তবাবুকে খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিয়েছিলাম। তারপর যেহেতু এটা গতকালের ব্লগ, আর গতকাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিয়েছিলাম। তো পুজো টুজো কমপ্লিট করে নেওয়ার পরে তুলসী গাছে জল দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম রান্না করতে। কালকে যেহেতু সোমবার ছিল আর আমি সোমবার করে নিরামিষ খাই, তো কালকে রান্না করেছিলাম পনিরের তরকারি ক্যাপসিকাম দিয়ে, আর ফ্রাইড রাইস, পাঁপড় ভেজেছিলাম আর চাটনি। তো স্নান টান করে নিয়ে আমি সব কাটাকুটি কমপ্লিট করে নিয়ে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে পোস্তবাবুর সঙ্গে একটু খেলছিলাম। খেলাটেলা করে নেওয়ার পর আমি তাকে খাইয়ে দিয়েছিলাম। ওকে খাইয়ে দেওয়ার পরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। আর আমার বরমশাইয়ের কালকে দুপুরবেলা লাঞ্চে ইনভিটেশন ছিল, তো ও ছিল না, আমরা মা ছেলে দুজনে ছিলাম। তাই ওকে খাইয়ে দেওয়ার পর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মা ছেলেতে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে যাওয়ার পরে পোস্তবাবুকে সন্ধ্যের খাবার খাইয়ে দিয়ে চলে গিয়েছিলাম অনিরুদ্ধদার বাড়িতে। কারণ অনিরুদ্ধদার বাড়িতে কালকে পূর্ণিমার যজ্ঞ ছিল। তো কিন্তু 8টার দিকে গিয়েছিলাম আমি, তাও তখনও যজ্ঞ কালকে শুরু হয়নি, দেরি হয়েছিল। হয়তো তিথিটা দেরিতে ছিল, তাই হয়তো দেরি করে যজ্ঞ শুরু হয়েছিল, তাই আমি বেশিক্ষণ থাকতে পারিনি। যজ্ঞটা জাস্ট শুরু হয়েছে কিছুক্ষণ থেকে আমি তারপরে চলে এসেছিলাম। আর আমার সাথে আমি আমার বোন গুড়িকেও নিয়ে গিয়েছিলাম। দিয়ে অনিরুদ্ধদার বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো পাচ্ছিলাম না, তাই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। অনেকটা যাওয়ার পর তারপরে টোটো পেয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। টাটা, ভালো থেকো সবাই।